রূপগঞ্জ উপজেলার ভুলতা ও মর্তুজাবাদ এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। এই এলাকার মানুষের পানির চাহিদা মেটানোর লক্ষ্যে জনস্বাস্থ্য অধিদপ্তর থেকে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প হাতে নেওয়া হয়। 2021-22 অর্থবছরে প্রায় 1 লাখ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম নামের প্রকল্পটি 2,14,00,000 টাকা নির্মাণ ব্যয়ে 2টি পাম্পের মাধ্যমে ভুলতা দিঘির পাড় এলাকায় কাজ শুরু করে 2024 সালের ফেব্রুয়ারিতে কাজটি সমাপ্ত করা হয়। প্রতিনিধি সাইদুর রহমান জানান, পরে 2 বছরের চুক্তি অনুযায়ী হাবিব এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ওই এলাকার প্রায় 3 শতাধিক পরিবারকে পানি সরবরাহ করেন। চুক্তি অনুযায়ী 2 বছর পার হওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানটি পানি সরবরাহ বন্ধ করে দেন। এরপর থেকে গত 4 মাস ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি প্রকল্প হলেও প্রতি পরিবারের একটি সংযোগের জন্য স্থানীয় ইউপি সদস্য সুমন মিয়াকে 3,000 টাকা করে দিয়েছেন। এছাড়া প্রতি মাসে বিদ্যুৎ বিল বাবদ আরও 500 টাকা করে দিয়েছেন। তারপরেও পানি সরবরাহ না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয় বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে ভুলতাতে এই প্রকল্পটি করা হয়েছে। 300 পরিবারের জন্য একটি 1 লক্ষ লিটারের ওয়াটার সাপ্লাই সিস্ট তৈরি করা হয়েছে। স্টিল নাও এখনও ইউনিয়ন পরিষদকে হ্যান্ডওভার করা হয়নি। এটি 4 মাস যাবৎ বন্ধ রয়েছে। আমরা 15 দিনের মধ্যে একটি চালু করার চেষ্টা করছি। এখনো পর্যন্ত ইউনিয়ন পরিষদকে হ্যান্ডওভার করা হয়নি, এটি ঠিকাদারি চালাচ্ছিলেন। তো আমরা আশা করছি আগামী 2 সপ্তাহের মধ্যে এটি আমরা ইউনিয়ন পরিষদকে হস্তান্তর করব। তখন ইউনিয়ন পরিষদ এটি তাদের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করবে।